ফিল সিমন্সের একটা কথা গতকাল তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, বাংলাদেশের যে ব্যাক টু ব্যাক বিগ ম্যাচ ভারত পাকিস্তানের বিপক্ষে, এটা আসলে ঠিক হয়নি, তাদের জন্য কঠিন। তারা কি আসলে শিডিউল আগে থেকে জানতেন না, নাকি ভাবতেই পারেনি বাংলাদেশ সুপার 4-এ খেলবে? শিডিউল অবশ্যই জানতেন, শিডিউল কেন জানবেন না, শিডিউল জানতেন। বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হলে তো শিডিউলটা ডিফারেন্ট হতে পারতো, শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তো শিডিউলটা অবশ্যই জানতেন। তারপরেও কথা থেকে যায় যে আপনি ব্যাক টু ব্যাক এরকম পরপর 2 দিন 2টা বিগ ম্যাচ, ইন্ডিয়া তারপরে পাকিস্তান, দুবাইয়ের যে ওয়েদার কন্ডিশন, যে টেম্পারেচার, সবকিছু মিলে এটা খুবই নার্ভ টেকিং, খুবই আপনার এনার্জি ড্রেন হওয়ার মতো ব্যাপার। ইন্ডিয়ার বিপক্ষে এত বড় ম্যাচ খেলে তারপরের দিন আবার একই জায়গায় গিয়ে আপনি খেলছেন পাকিস্তানের বিপক্ষে, ডেফিনেটলি ফিল সিমন্সের সাথে আমি একমত, এটা খুবই কঠিন। বাট ফিল সিমন্স এটাও বলেছেন শুধু বাংলাদেশের বেলায় তো হলো, এমনও তো হতে পারতো যে আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য সুবিধাটা বেশি ছিল। সেটা হতেই পারতো। আমি আসলে এই জায়গাটাতে কোনো মানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে যাব না, আমার কাছে মনে হয় না কোনো দলকে তো পরপর 2 দিন খেলতেই হতো, তো বাংলাদেশ সেই কিউতে পড়ে গেছে আর কি।